এখানে ওয়েটার বিল নিতে আসলেই বলে দাঁড়া আমার কাছ থেকে বিল নিবি, দেখাচ্ছি মজা। তারপর তার মুখে অমিতাভ বচ্চনের চেহারা লাগিয়ে ফেলে। ওই লোক বলে আরে বচ্চন স্যারের 20,000 টাকা বিল বানিয়ে দিয়েছেন। ওয়েটার বলে আরে বচ্চন স্যার আপনি আমাদের হোটেলে এসেছেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বচ্চন বলে তোমাদের হোটেলের অনেক নাম শুনেছি সেই জন্য খেতে এসেছি। ওয়েটার বলে দাঁড়ালেন কেন, আপনি বসুন, আমি এখনই মালিককে ডেকে নিয়ে আসছি, মালিক আপনার অনেক বড় ভক্ত। তারপর ওয়েটার চলে যেতেই তার বন্ধু বলে আরে তোর আইডিয়া তো কাজে লাগছে। সে বলে হ্যাঁ এভাবেই আমরা ফ্রিতে খাবার খাবো, 1 টাকাও দেবো না। এদিকে ওয়েটার বলে আমাদের হোটেলে বচ্চন স্যার এসেছে। মালিক বলে আরে কার বাচ্চা? ওয়েটার বলে আরে অমিতাভ বচ্চন, আপনি তো ওনার অনেক বড় ভক্ত। মালিক বলে আরে তোর মাথা ঠিক আছে তো? ওয়েটার বলে মালিক চলুন আমি আপনাকে দেখাচ্ছি। তারপর এদিকে মালিককে আসতে দেখে সে আবার মাস্ক পরে ফেলে। মালিক বলে আরে আমি তো ভেবেছি তুই আমার সাথে মজা করছিলি, আরে বচ্চন স্যার আপনি কেমন আছেন? সে বলে হ্যাঁ অনেক ভালো। মালিক বলে খাবার কেমন লাগছে? সে বলে হ্যাঁ অনেক মজা। মালিক বলে আচ্ছা আপনি বাংলাদেশে কি করছেন? সে বলে আরে আমি তো তোমাদের হোটেলেই খেতে এসেছি। ওই লোক বলে আচ্ছা বলো বিল কত টাকা হয়েছে? মালিক বলে আরে বচ্চন স্যারের কাছ থেকে টাকা নেবো, 1 টাকাও নেবো না। বচ্চন বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ, একটা কথা বলবো, আমার কিছু টাকা লাগবে, 2 লাখ টাকার মতো হলেই হয়ে যাবে। মালিক বলে আমি এখনই নিয়ে আসছি। তার বন্ধু বলে আরে টাকা কেন চাইলি? ওই লোক বলে আরে এমন মুরগি প্রতিদিন কি পাবো নাকি? এদিকে মালিক 2 লাখ টাকা গুনতে শুরু করে। ওয়েটার বলে মালিক কোনো গড়বড় লাগছে, বচ্চন স্যার কত বড় লোক, আপনার কাছে কেন টাকা চাইছে? মালিক বলে আরে সে বাংলাদেশে এসেছে, হয়তো কোনো টাকা নিয়ে আসেনি সেই জন্য চেয়েছে। এদিকে সে বলে যে কয় টাকা দেবে অর্ধেক অর্ধেক ভাগ নেবো। তখনই মালিক বলে আমি টাকা দিলে তো অর্ধেক অর্ধেক নেবে। আরে নকল বচ্চন তাড়াতাড়ি খাবারের বিল বের কর। তারপর সে টাকা দিতেই মালিক তাদের বাটপার বলে মারতে শুরু করে।